গীতা সিং ক্লাসেসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের 1 ইয়ার বেবি ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো। তার জন্য দেখো, আমি টপ পার্ট কাটিং করার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি। ঝুল 8 ইঞ্চি, চেস্ট আছে 20 ইঞ্চি, 4 ভাগ করে 1 ভাগ 5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা করে 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। দেখো, পুটের মাপ আছে 8 ইঞ্চি, হাফ করে নিয়ে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর্ম হোলের শেপ দেওয়ার জন্য 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। দেখো, চেস্ট 7 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। কোমরের দিক থেকে হাফ ইঞ্চি আমি কমিয়ে নিয়েছি। আর্ম হোলের শেপ দিয়ে নিচ্ছি। দেখো, গলা 2 ইঞ্চি, গলার ডিপ 2.5 ইঞ্চি। দেখো, 2.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। নিচের দিক থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। দাগ দুটো মিলিয়ে দিব, চৌকো বক্স করে নিচ্ছি। দেখো, সামনে পেছনে দুদিকেই আমি গোল গলা করবো, তাই গোল গলার শেপ দিয়ে নিলাম। দেখো, হাফ ইঞ্চি মতো পুট ডাউন করে নিচ্ছি। এবার আমি কেটে নিচ্ছি। দেখো, টপ পার্ট কাটিং করে নিচ্ছি আমি। টপ পার্ট কাটিং করা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো, পেছন পার্ট সরিয়ে নিলাম। সামনের পার্ট দেখো, আমি ডবল ভাঁজ করে নিব। সামনে পুরোটা খোলা করব, তাই জন্য উপরে টপ পার্ট আমি কেটে নিচ্ছি সামনের দিকে। দেখো, মিডিলে আমি কেটে নিলাম। এবার নিচের ঘের কাটিং করে নিব। দেখো, তার জন্য 17 ইঞ্চি পরিমাণে আমি 4 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। দেখো, ঝুল 10 ইঞ্চি কাটিং করা হয়ে গেছে। এবার সেলাই চলে এসেছি। দেখো, পট্টি আমি 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। দেখো, সামনের পার্টের একটা অংশ নিয়ে নিয়েছি। সামনের পার্ট সোজা নিয়েছি আর পট্টি ডবল ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো, দেখো, একটা পার্ট সেলাই করা হয়ে গেছে সামনের, আর একটা অংশ সেলাই করে নিব। দেখো, বডির পার্টটা উল্টো নিয়েছি আর পট্টি উল্টো নিয়ে একভাবে সেলাই করে নিলাম। দেখো, এবার বডির পার্ট সোজা করে নিয়েছি। পট্টি হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে ডবল ভাঁজ করে, দেখো, সেলাইয়ের পাশ দিয়ে একদম সেলাই দিয়ে নিব, যাতে ভেতরকার সেলাই না দেখা যায়। দেখো, ভালো করে আমি সেলাই দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। দেখো, এক সাইড আমার সেলাই দেওয়া হয়ে গেছে, অন্য সাইডটা বডির পার্ট উল্টো করে নিব, দিয়ে পট্টি চাপ সেলাই দিয়ে নেবো। দেখো, বডির পার্ট উল্টো করে পট্টি আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো, সামনে পার্টে পট্টি বসানো হয়ে গেছে। একটু বাড়তি আছে বলে আমি কেটে নিচ্ছি। দেখো, আমি সমান করে নিলাম। এবার শোল্ডার জয়েন্ট করে নিব। দেখো, সামনের পার্ট সোজা রেখেছি, পেছন পার্ট উল্টো নিয়ে নিব। দেখো, পেছন পার্ট উল্টো নিয়েছি, দিয়ে শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। দেখো, প্রথমে এক সাইড সেলাই করে নিচ্ছি, একইভাবে অন্য সাইডে সেলাই করে নিচ্ছি। ডবল করে সেলাই দিয়ে নিব। দেখো, শোল্ডার জয়েন্ট করা হয়ে গেছে। এবার গলার পট্টি বসিয়ে নিব। গলার পট্টি আমি ওরেক করে 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। তোমরা ওরেক পট্টি নিয়ে নিবে। দেখো, বডির পার্ট উল্টো নিয়েছি, পট্টি উল্টো নিয়ে সেলাই করে নিব। দেখো, প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। হাফ ইঞ্চি ভেতর দিয়ে, দেখো, পুরোটা আমি সেলাই করে নেব। দেখো, এদিকেও আমি হাফ ইঞ্চি বাড়তি রেখে সেলাই করে নিচ্ছি ডবল ভাঁজ দিয়ে।
এবার বডির পার্ট সোজা নিয়ে কোটটি ডবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। দেখো আস্তে আস্তে করে পুরোটা আমি ডবল ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো আমি পুরোটা সেলাই করে নিলাম। এবার আমি হাতের মুহুরিতে সেলাই করে নেব। দেখো আমি স্লিপ হাতা করবো বলে পট্টি কেটেই রেখেছিলাম আগেই 1.5 ইঞ্চি চওড়া করে। বডির পার্ট উল্টো নিয়ে পট্টি উল্টো নিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো উল্টো সাইডে পট্টি বসানো হয়ে গেছে। এবার সোজা দিক করে নেব। দেখো সোজা দিক করে নিয়েছি। এবার ডবল ভাঁজ দিয়ে পট্টি সেলাই করে নেব। দেখো আমি ডবল ভাঁজ দিয়ে পট্টি সেলাই করে নিচ্ছি ভালো করে। দেখো আমি এক সাইড সেলাই করে নিয়েছি, একইভাবে অন্য সাইডও করে নিব। তার জন্য আবার বডির পার্ট উল্টো নিয়ে নিব। দেখো আর এক সাইড করার জন্য আমি বডির পার্ট উল্টো নিয়ে নিয়েছি। এবার পট্টি উল্টো নিয়ে সেলাই করে নিব। দেখো পট্টি বসিয়ে নিয়েছি। এবার সোজা সাইড করে নিব। পট্টি ডবল ভাঁজ দিয়ে সেলাই করে নিব একইভাবে। দেখো পট্টি সেলাই করা হয়ে গেছে। এবার কুচি বসানোর জন্য যে নিচের ঘের কাটিং করে রেখেছিলাম, দেখো সামনের পাটে প্রথমে এক সাইড করে বসিয়ে নিব। দেখো বডির পার্ট উল্টো রেখেছি, সোজা রেখেছি, আর কুচির কুচির নিচের ঘের আমি উল্টো রেখেছি। দেখো এক ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আগে, এটা সেলাই করা হয়েছিল না, জন্য সেলাই করে নিলাম। দেখো সামনের দিকে যেটা বসবে দুই সাইডে আমি সেলাই করে নিলাম এক ভাঁজ দিয়ে। এখানে বোতাম বোতাম ঘর হবে তাই জন্য সেলাই করে নিলাম সামনে। এবার আমি বসিয়ে নিচ্ছি। দেখো বডির পার্ট সোজা আর নিচের ঘের উল্টো নিয়ে ছোট ছোট করে ভালো করে কুচি দিয়ে নিবো পুরোটা। দেখো পুরোটা আস্তে আস্তে করে কুচি দিয়ে নিবো। দেখো এক সাইড দেওয়া হয়ে গেছে কুচি, একইভাবে সামনের পাটে অন্য সাইডও কুচি দিয়ে নিব। দেখো এবার আমি নিচের ঘের সোজা রাখবো আর বডির পার্ট উল্টো রেখেছি। দেখো সুন্দর করে ছোট ছোট করে একইভাবে কুচি দিয়ে নিব। দেখো অন্য সাইডে আমি কুচি দিয়ে নিয়েছি। এবার পেছন পাটেও কুচি দিয়ে নিব। দেখো বডির পার্ট সোজা নিয়েছি আর নিচের ঘের উল্টো নিয়ে পুরোটা কুচি দিয়ে নেব।
দেখো আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। দেখো আমার কুচি দেওয়া হয়ে গেছে। এবার কোমরে ফিতে দিব বলে দেখো আমি ফিতে সেলাই করে নিচ্ছি। দেখো আমি ফিতে দুটো সেলাই করে নিয়েছি। এবার সোজা করে নিব। দেখো দুটো ফিতে আমি ভালো করে সোজা করে নিচ্ছি, কর্নার গুলো ঠিক করে নিচ্ছি। দেখো ফিতে সোজা করা হয়ে গেছে। এবার আমি হাতের দিক থেকে পুরোটা নিচ পর্যন্ত সেলাই করে নেব। কোমরে ফিতে নিয়ে দিয়ে নিব। দেখো কোমরে আমি ফিতে বসিয়ে নিলাম। এবার পুরোটা সেলাই করে নেব। দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি। একইভাবে অন্য সাইডে সেলাই করে নেব। দেখো আমি একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিয়েছি। এবার নিচের ঘেরের প্লেট করে নিব। দেখো আমি 1/2 ইঞ্চি মুড়িয়ে সেলাই করে নেব ডবল ভাঁজ দিয়ে। দেখো পুরোটা আমি নিচের ঘের প্লেট করে নিচ্ছি। দেখো পুরোটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। আর সামনে আমি বোতাম দিয়ে নিব। সামনে দেখো খোলা আছে, বোতাম ঘাট করে নিব পরে।